এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো বলতে মাছের তেলের বড়া। তো আমার কী লাগছে, 2-3 পেঁয়াজ কুচনো 2-3টা নিয়েছি, আর লঙ্কা কুচনো 2-3টা। কম বেশি করে নিতে পারো, তোমার যে কটা লাগে ওই হিসাবে নিতে পারো। আর চাল বাটা নিয়েছি 2-3 চামচের মতন, এটাও কম বেশি করে নিতে পারো। তারপর মুসুরির ডাল নিয়েছি 2-3 চামচের মতন, তো এটাও কম বেশি করে নিতে পারো তোমার পরিমাণ অনুযায়ী। তারপর আমি মাছের তেলগুলো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু কালো কালো ছিল, তো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি মশলা ব্যবহার করব এর সাথে। তো মশলা আমার কি লাগছে, 1 চামচের মতন হলুদ, তারপর 1 চামচ চিনি। তো বাঙালিদের সব কিছুতে চিনি পড়ে, তো আমি সব কিছুতে চিনি দিই। চিনি দিলে টেস্টটা আরও বাড়ে, ভালো লাগে। তো 1 চামচের মতো নুন দিব, আর সুজি দিব 2-3 চামচের মতন। দেখতে পাচ্ছ তো ক্রিসমি হয়, সুজিটা দিলে খেতে খুব ভালো লাগে। আর সব উপকরণ ভালোভাবে মেখে নেব। মাখার পরে দেখবে একটু থিকনেসটা নরম নরম যদি হয়, একটু তেল আছে তো জল ব্যবহার করতে পারবে না, তো নরম নরম যদি থাকে তো এর জন্য টাইট করার জন্য একটু ময়দা ব্যবহার করব। তো ময়দা ব্যবহার করার জন্য আমি নিচ্ছি। তো দেখবে থিকনেসটা একটু ধরার মতন হয়েছে, বড়া ভাজার মতন হয়েছে। তো তখন থিকনেসটা দেখতে পাবে একটু হালকা টাইট, মানে একটু হালকা, বেশি। তো আমি রেস্টে রাখতে দিয়েছিলাম 2-3 মিনিটের মতন। তো বেশি রাখতেও হবে না, তো রাখলে ভালো হয়। তো আমি তেল হিট করতে দিলাম তাওয়ার মধ্যে। তো রিফাইন তেলও ব্যবহার করতে পারো, সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো আমি রিফাইন তেলটাই ব্যবহার করেছি, রিফাইন তেলটাই আমার ভালো লাগে বড়ার জন্য। তো আমি সব বড়াগুলো দিয়ে দেবো, এক এক করে সবগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ সব বড়া ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। তো আরেকটা কথা বলে রাখি, তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিব। লাইকটা করলে আমার মোটিভেশনটা আরও বাড়ে, ভালো ভালো সুন্দর রেসিপিটা আরও আনতে পারবো তোমাদের সামনে। আর বেল আইকনটা ক্লিক করে দিবে, প্রেস করে দিলে নতুন নতুন ভিডিওটা আসলে তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ সব লাল করে ভাজা, মানে নিচের টুকটা লাল হয়ে গেছে। তারপর আমি উপর টুকটা লাল করার জন্য উল্টে দিলাম, একটু ঢেকে দিলাম। কেন, তো আমি ঢাকতে হয় না, তো বড় দিয়েছিল ঢাকবে না, ঢাকলে একটু ঘামা হয়ে যায়, তো ক্রিসমি হবে না। তো লো ফ্লেমে ভাজলে মচমচে হয়, তার ঢাকতে হবে না। এভাবে আমি সব কটা বড়া ভেজে নেব। দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে একদম। এইভাবে লাল করে মচমচে করে ভেজে নেবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ, আর গরম গরম ভাতের সাথে জাস্ট বাও, সত্যি বলছি জাস্ট বাও, অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। আর আমি আরগুলো যে আছিল, তো আরগুলো ভেজে নিলাম। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।